দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে যাব স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদের কাছে। আবির, বিশ্ববিদ্যালয় এলাকার এখনকার পরিস্থিতি কি? তৌফিক, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ হয়েছিল, দুপুর থেকে সন্ধ্যা নাগাদ প্রায় ৫-৬ ঘন্টা সেই সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু এখন পর্যন্ত জেনেছি যে ঢাকা মেডিকেল কলেজে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত ১২ জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। তারা সেখানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কিন্তু ২ জন নারী শিক্ষার্থীও রয়েছে। এর আগে সংঘর্ষটি হয়েছিল মূলত কোটা আন্দোলন সংস্কার আন্দোলনকারীরা তাদের কর্মসূচির অংশ হিসাবে দুপুর ১২টার সময় তারা বিভিন্ন হল থেকে জড়ো হতে যাচ্ছিলেন কয়েকটি মিছিল নিয়ে, বেশ কয়েকটি। তখন কিন্তু ছাত্রলীগ বাধা দেওয়ার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এক পক্ষ অন্যের পক্ষে কিছুক্ষণ পরপরই তাদের মধ্যে তারা সংঘর্ষে জড়িয়ে যান। ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারী যেটি অভিযোগ করছেন যে তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা যাচ্ছিলেন, সেই সময় তাদের উপর ছাত্রকারীরা তারা হামলা করেন। এখন পর্যন্ত সন্ধ্যা ৬টার পরে এই স্থানে আমি বর্তমানে আছি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে, শহীদুল হলের সামনে। মূলত সন্ধ্যা ৭টার পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে মূলত এই স্থান থেকে ছাত্রলীগের সবাই চলে যায়। এখন পর্যন্ত এখানে কোটা সংস্কার আন্দোলনকারীরা রয়েছেন। পরিস্থিতি এখানে এখন শান্ত রয়েছে। এখানে এখন আর তেমন কোনো থমথমে পরিবেশ বিরাজ করছে না। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে, মানুষ চলাচল করতে পারছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তৌফিক, এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, কাল তো নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে, কি বলছেন আন্দোলনকারীরা? তৌফিক, আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে দোয়েল চত্বরের সামনে যে জায়গাটি আছে সেখানে। একটু আগে এখানে কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কয়েকজন এসেছিলেন। তারা শহীদ মিনারে গিয়ে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে শহীদ মিনারে যেন না যাওয়া হয়। তাদেরকে বুঝিয়ে এই জায়গাটিতে তারা তাদের সংবাদ সম্মেলনটি করেছে। তারা বলছেন আজকে পুরো দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীরা এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ আশেপাশের যে সমস্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোটা সংস্কারের দাবিতে, কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি এবং গতকালের সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিবাদে যে সমাবেশটি করতে এসেছিলেন, সেই সমাবেশ সহ পরবর্তী সময়ে বহিরাগত সন্ত্রাসীরা এসে হামলা করেছেন এবং তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এই হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সব বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে যেন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং প্রতিবাদ জানায়। আন্দোলনকারীরা বলছেন তারা শান্তিপূর্ণ ছিলেন, তারা নিরস্ত্র ছিলেন, তারা তাদের যৌক্তিক দাবিটি জানাচ্ছিলেন। তারা রাষ্ট্রের কাছে যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে যে দাবিটি জানানো দরকার ছিল, তারা সেই প্রক্রিয়ায় তাদের সেই দাবিটি জানাচ্ছিলেন। কিন্তু আজকে দুপুরের পরে পরিস্থিতি উল্টে যায়। তারা বলছেন আসলে তাদের ওপরে বাহিরের সন্ত্রাসী এনে হামলা করানো হয়েছে এবং সেই হামলায় তাদের অনেক সহকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি আহত হয়েছেন। তারা আগামীকাল আবার তাদের যে কর্মসূচি আছে, তাদের এই হামলার প্রতিবাদ এবং একই সাথে তাদের যে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আছে, সেই দাবিতে তাদের কর্মসূচি আবার পালন করবেন। তৌফিক, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল?
নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন।